Good afternoon, good noon, this দুপুর টাইম। হাই ফ্রেন্ডস, শিডিউল তো করে আসিনি, বাট কিছু জবরদস্ত ইনফরমেশান আছে আমার কাছে, যেগুলো একটু একটু করে আমি নিউটিফিট থেকে শিখছি আর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কিছু উদাহরণ দেব আর কিছু রেজাল্ট বলবো, মিলিয়ে দেখবেন তো আপনাদের সঙ্গে যোগাযোগ আছে কিনা, সেগুলোর কোনো মিল আছে কিনা। তো চটপট জয়েন করে যাও। তার আগে আমি বলে দিই, কারণ আজকে কমেন্টসের উত্তর আমি দেব। ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। যারা যারা জয়েন করছো করে যাও। তুই কি জানিস শরীর খারাপ করে? মানুষ এত অসুস্থ হয়েছে কেন? মানুষের জন্যই এত হসপিটাল, নার্সিং হোম, এত কিছু তৈরি হচ্ছে। পশুদের কেন তৈরি হয়নি বেশি? তুলনা কি পশু কম আছে পৃথিবীতে? অসুস্থতা কম, ইউ আর কারেক্ট, কিন্তু হোয়াই? সোচো, আইডিয়া বের করো। পশু কেন অসুস্থ কম হয় আর মানুষ কেন অসুস্থ বেশি হয়? প্রশ্নটা এটা। লিখবো? ওকে, না লিখবো না, বলো। আমাদের খেলে হজম ক্ষমতা হয় না? সকালবেলা কি বেরোয় এগুলো? হ্যাঁ, পশুর হজম ক্ষমতা কমে গেছে, মানুষের কমে গেছে। কেন কমে গেছে? কেন কেন? সত্যি কি তাই? রোগও যারা সবার করে, এদেরকেও বলি কিছু সোচ। হ্যাঁ, সব কিছু আছে, এগুলো সাব পয়েন্ট। অরিজিনাল যেটা, সেটা এদের দিকে তাকিয়ে বলি। হ্যাঁ, অরিজিনাল ব্যাপার হলো, আজ থেকে 5000 বছর আগে পশুরা যা খাবার খেত, ফুড হ্যাবিট, আজও কিন্তু তাই করে। আজ থেকে 5000 বছর আগে হাতি কিন্তু কলা পাতাই পছন্দ করত, আর মানুষ কিন্তু ফল খেত বা ওই সব গাছালি থেকে যেগুলো পাওয়া যেত সেগুলো খেত। বাট এখন কি করছি আমরা? জোম্যাটো থেকে বিরিয়ানি খাচ্ছি। মেজর থিংস এখানে, আমরা নিজেদের লাইফে কাস্টমাইজ করে ফেলেছি। কারণ আমাদের শরীর 6টা জিনিস বোঝে, তাই তো জয়? 6টা জিনিস শরীর বোঝে, কিন্তু এই ভেতর এখান থেকে যে ঢোকাচ্ছি শরীরের ভেতরে যে জায়গা দিয়ে যাচ্ছে একদম নিচ পর্যন্ত, বেরোনা পর্যন্ত 6টা জিনিস বোঝে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন আর জল। এর বাইরে কিচ্ছু বোঝে না। একটা শরীরে যদি পরিমাণ মতো এই 6টা কম্পোনেন্ট যায়, তাহলে মানুষ সুস্থ থাকতে বাধ্য। পশু কিন্তু সেই পরিবর্তন করেনি। বাঘ মাংস খেত, কাঁচা খেত, এখনো কাঁচা খায়, তাকে রান্না করে দিলে তার শরীর খারাপ করে। কিন্তু মানুষের প্রধান খাদ্য কিন্তু তৃণভোজী ছিল। মানুষ ঘাস পাতাই খেত। কিন্তু বিবর্তন, মানুষের মস্তিষ্কের উন্নতি, এই সব কিছুতে মানুষ নিজেকে আরামদায়ক করেছে। যে পরিশ্রম করতে হতো সেটা করে না, আর নিজের কমফোর্টের জন্য নিজের আশেপাশের পরিবেশকেও পরিবর্তন করেছে, যে কারণে আজকে এত সমস্যা। আর আমরা ফিরে যাচ্ছি সে জায়গায়। নিউট্রিফিট, আমাদের নিউট্রিফিট
আমার নিউট্রিবিট হৃদয়ে গেঁথেছে এই কারণে। চলো আবার। ইয়েস, কোয়েশ্চেন। বলুন। মানুষ একদম প্রথম দিকে শাকাহারি, ফল পাতাই খেত। ফল পাতাই মেন খাদ্য ছিল, গাছের ফল পাতা। তখন কিন্তু শিকার করতে সে শেখেনি, তখন কিন্তু শিকার করতে শেখেনি, ঠিক আছে? সে একদিন মানুষ দেখলো বাঘ মাংস খাচ্ছে, তারপরে কিন্তু তারা মাংসের স্বাদ নিতে শুরু করলো ছোট ছোট জিনিসকে নিয়ে। মানুষের রূপান্তরিত হওয়ার আগেই শিকার করতে শিখেছে না। বিবর্তনের ইতিহাস, বিবর্তন হয়েছে। মেন হচ্ছে মানুষ মস্তিষ্ক যখন উন্নত হয়েছে মানুষের, তখন থেকে নিজের কমফোর্টটাকে দেখতে শুরু করেছে। তারপরে গুরুত্ব দিয়েছে এই যে 2.5 ইঞ্চি এটাকে। না, বলা হয়নি তো, তখন ইতিহাস তো বলেনি মানুষটাকে। কিন্তু ওটাতে বিবর্তন হয়ে এসেছে ওখান থেকে। কিন্তু এটা তো কোথাও প্রমাণ পাওয়া যায়নি যে মানুষ যখন মানুষে বিবর্তন হয়ে গিয়েছিল তারপরে শুধুমাত্র খেত। এখনো পর্যন্ত দেখ পেছন দিকে হোমিওপ্যাথিক ওষুধ দোকান আছে না, হোমিওপ্যাথিক ওষুধ দোকান আছে জানো? ওষুধ দোকান হোমিওপ্যাথিক আছে জানো কাছাকাছি কিছু? হ্যাঁ, পানিয়ার আছে কোন দিকে? ওটা তো অ্যালোপ্যাথি জানো। লক্ষ্মী দিয়েও বলতে পারছে না। ওই নন্দিতার গলায় কাঁটা ফুটেছে, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। ও হসপিটালে চলে গেলে একটা কিছু সেই লিকুইড মতো দিয়ে দেয় গলে, ঠিক মতো। কুলাইতেই যেতে বললো, তো বললো কুলাই যাবো, ও তো বললো কুলাই যাবো। ফুটে আছে, লাগছে তো, দেখা যায়। ও ফিল করছে ভেতর দিকে হচ্ছে। ও তো ও বাদ করে দিয়েছে আমার কারণে। হ্যাঁ, জয়শ্রী বের করে দিয়েছে। তখন ওকে জিজ্ঞেস করে দেখা যাচ্ছে কিনা, তাহলে যদি পারে বের করে দেবে। তাহলে তোর কাছে ইন্ডিমিটার আছে না? হ্যাঁ, তাহলে কি করতে হবে? সব খেলা তো তাহলে দিমাগেরই না, তো দিমাগটাকে ঠিক রাখতে হবে, তাই তো বলছি। ওর কাঁটাটা কি দেখা যাচ্ছে? আমাদের জয়শ্রী কিন্তু যথেষ্ট পড়াশোনা করে। ওর কাঁটাটা কি দেখা যাচ্ছে? আলোচনাতে অফলাইন অনলাইন দুটোই হলো। এবার বলি আমাদের সিস্টেম কি করে। সিস্টেম কিন্তু ধীরে ধীরে আমাদের যে অরিজিনাল ফুড হ্যাবিট ছিল, যেটা আমাদের শরীর চেনে, স্টোমাক চেনে, সেই জায়গাগুলোকে আমাদের অ্যাড অন করা হচ্ছে। আর যতটা ফাস্টফুড বা বাইরের খাবার, যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলোকে খেতে বলা হচ্ছে। বাড়ির যে খাবারগুলো, হ্যাঁ, আমরা তো ইউটিউবের কল্যাণে অনেক কিছু রান্না করতে শিখে গেছি। বিরিয়ানি বা এই ধরনের ফাস্টফুড বা যেগুলো রেস্টুরেন্টে গিয়ে আমাদের খেতে হতো কিনে, সেগুলো আমরা নিজেরা এখন বাড়িতেও বানাতে পারি। ম্যাক্সিমাম পারে, 90%ই হয়তো পারে। তো রেস্টুরেন্টের থেকে বাড়িতেও বানিয়ে খাওয়া যায়। কিন্তু কিছু জিনিস, যে 4টে জিনিস আমাদের ছাড়তে বলা হয় এবং সেগুলোকে হোয়াইট পয়জন বলা হয়, 4খানা: চিনি, নুন, ময়দা আর হোয়াইট অয়েল। এই 4টে জিনিস লাইফ থেকে বাদ দিন। মুড়িরও প্রয়োজন নেই, কারণ ওতে কোনো ক্যালোরি থাকে না, শুধু পেট ভরানো। তো আমাদেরকে মেনটেন করতে হবে, সুস্থ থাকতে হলে সঠিক পরিমাণে ভিটামিন খেতে হবে, মিনারেল খেতে হবে, প্রতিদিন সবুজ কাঁচা কিছু খেতে হবে। বাকি খাবার খান, এই 2.5 ইঞ্চিকে একটু কম গুরুত্ব দিন,
একটু সেদ্ধ খাওয়ার চেষ্টা করুন। দেখবেন সকালবেলা উঠে ওই ট্যাগগুলো আর লাগাতে হচ্ছে না। কোন ট্যাগগুলো বলছি বুঝতে পারছেন? ঘুম থেকে উঠে মুখ তেতো হয়ে যাচ্ছে, টক হয়ে যাচ্ছে, বিছানা থেকে পাটা নিচে ফেললে পায়ের তলায় মনে হচ্ছে হাজার হাজার আকুপাংচারের মতো ছুঁচ ফুটছে। এই জিনিসগুলো থেকে যদি চান আপনি নিজেই বেরোতে পারেন, শুধুমাত্র নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে। আর লাইফস্টাইল চেঞ্জ আমরা করাই। এখন আমার বলতে দ্বিধা নেই, আমি একজন লাইফস্টাইল কোচ, আমি রুবি মালিক। এই সিস্টেম তৈরি হয়েছিল 25 বছর ধরে। যিনি তৈরি করেছেন সৃষ্টিকর্তা, তিনি আছেন আমার মাথার ওপরে। ওনার অভিজ্ঞতা নিয়ে আজকে 3.5 বছর ধরে আমিও অনেক মানুষকে হেল্প করেছি, করে চলেছি। আপনাদের যদি সত্যি প্রয়োজন থাকে যে সুস্থ থাকবেন, বাড়ি থেকে মেডিসিনগুলো বাদ দিয়ে বাড়ির ডাইনিং টেবিলে কিছু ফল রাখতে পারবেন বা অন্য কিছু রাখতে পারবেন, যেটা খাবার, মনুষ্য খাবার অ্যাকচুয়ালি, তো সেগুলোকে আপনি রাখতে পারেন। ওষুধের ওই ঝাঁপি বা চুবড়ি বা বক্স, সেটা বাড়ি থেকে বের করবেন যদি মনে করে থাকেন। যোগাযোগ করতে পারেন, ইনবক্স করুন, ডাইরেক্ট মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানেও কল করতে পারেন। না হলে যাদবপুরে আমাদের অফলাইন ক্লাব আছে, অফিস আছে, চাইলে ওখানেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুধুমাত্র আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল এটাই চেঞ্জ করি। আপনার যেটা লাইফস্টাইল তার মধ্যে কিছু অ্যাড অন করা হবে, আর সেখান থেকে কিছু বাজে যেগুলো যার কারণে আপনি অসুস্থ হচ্ছেন সেগুলোকে বের করে দেওয়া হবে। প্রপার কাউন্সিলিং হবে, মেন্টাল হেলথের দিকটাও দেখা হয়। মুখে স্মাইল নিয়ে সারা জীবন যদি বাঁচতে চান তাহলে চলে আসুন। ঠিকই আছেন দেখি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো কথা বলার থাকে আপনি অ্যাড হন, কথা বলুন। না হলে 15 মিনিট তো হতেই চলেছে, টাইম আমার 15 মিনিটই ছিল। হাই প্রবাস, গুড নুন, কেমন আছো? ছবি দেখতে পাচ্ছি না, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো। আর এই সংক্রান্ত বা ওয়েলনেস সংক্রান্ত কোনো কথা থাকলে কাইন্ডলি ইনবক্স করো। বাহ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে এত সুন্দর এবং মনোযোগ সহকারে আমার ছোট ছোট কথাগুলোকে শোনার জন্য। আমি শিখছি, আপনাদের কাছ থেকেও শিখতে পারি। আমার থেকে অনেক জ্ঞানী ম্যানী ব্যক্তিও এখানে থাকতে পারেন। যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি শুধরে দিতে পারেন, কারণ শেখার কোনো বয়স নেই। আমি শিখছি এখনো, আর আমার নলেজটাকে আর আমার স্যারের যে 24 বছরের অভিজ্ঞতা আছে সেটাকে শেয়ার করার জন্যই আজকে আমাদের নিউট্রিফিট। ইয়েস, ওয়েলকাম সবাইকে। হাই গৌতম কুমার, প্রভাস পায়াল, ভালো লাগলো ভাই আপনাকে দেখে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবেন। আর আমার তো কোচ একজন আছে, আপনাদেরও যদি কোচের প্রয়োজন হয় তাহলে ইনবক্স করবেন।
যারা পরবর্তীকালে দেখবেন তারা ডিএম করতে পারেন। আর আমার তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের নিউট্রিফিটের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। যদি মনে করেন যে ডাইরেক্ট সরাসরি মুখোমুখি বসে কথা বলবেন, আসতে পারেন আমাদের কলকাতা সেন্টারে, যাদবপুর ঝিল রোড। ইন্টারেস্টেড যারা আছেন তাদেরকে ইনবক্সে হাই লিখতে হবে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে দেবো। ইনবক্সে নিজের নাম্বারটা দিন এবং কারণটা লিখবেন বিস্তারিত। अगर आप इंटरेस्टेड हो तो प्लीज कॉल ইনবক্স মি। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।